হ্যালো গাইস, দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন, আমরা এখন আছি মানিক দিয়া, উত্তর মানিক দিয়া। এই যে আমার সাথে আছে এই যে মুফতি আহমদ আলী সাহেব ভাই। এই যে দোস্ত, এই যে আমরা চা খাইতে আইছি, আমার দোস্ত ভাই এই যে আয়ো দোস্ত একটু পাতা দিয়ে ঘুরে আসি। এই যে আমার দোস্ত এই যে আমরা পদ্মা সেতু, এই যে আমার দোস্ত দেখাইতেছে পদ্মা সেতু। এই এই যে আবার আমার এক দোস্ত বাড়ি চাঁদপুর। হ্যাঁ, এই যে আমরা তিন বন্ধু আমরা চা খাইতেছি। এটা হচ্ছে হলো আপনার সবুজবাগ, ঢাকা সবুজবাগ। ঢাকা এবং দেশীয় একটা ছুঁই ছুঁই একটা অবস্থা, যারা মনে মিশ্রণ চলতেছে, মানে ঢাকা এবং গ্রামের একটা গান পাওয়া যাচ্ছে। জি জি জি, সেই এমন একটা জায়গায় আমরা অবস্থান করতেছি। এই জায়গাটার মধ্যে আপনি আসলে আপনার মনটা আনন্দিত উদ্দীপিত হবে, যেটা আপনি উপভোগ করতে পারবেন। চলে আসুন। আচ্ছা, আমি মাঝখানে আরেকটা কথা কই, যে আমরা তো আনন্দ করতে আসছি না, তো এর চেয়ে আরো বড় আনন্দ একটা আমাদের মুসলমানদের কাছে আসতেছে। হ্যাঁ, তো আমরা তো এটা কিভাবে করবো, কি আমরা খুশির বিষয় না? তো এটা খালি আমরা তো জানলে হবে না, এটা সবাই তো জানার দরকার না? তো তুমি একটু বলো দোস্ত, আমরা একটু শুনি। ভাবলাম গিয়ে আমরাও শুনি, আবার বন্ধুরাও শুনুক, সবাই শুনুক। তুমি একটু বলো। হ্যালো গাইস, এখন আমার বন্ধু একটু আপনাদের সাথে, যে সামনে আমাদের একটা খুশির, হ্যাঁ মানে রোজা মাহে রমজান আসতেছে ইনশাআল্লাহ। আমাদের এই যে টাইমটা আমরা আসছি, সামনে কি এমন একটা আনন্দের সময় আসতেছে, যেটা নাকি ইফতারের সময়। তো ঠিক ওই মুহূর্তটা আমরা আসছি, কিন্তু এমন একটা সময় আসবে যে আমরা এখানে আসতে পারবো না। আমরা থাকতে হবে তখন ইফতারকে সামনে নিয়ে, তখন আমাদের আনন্দ মুহূর্ত থাকবে, তখন ইফতার, যে মানুষ আল্লাহমুখী থাকবে, মোতাবজ্জ থাকবে আল্লাহর দিকে। কিন্তু এই টাইমটা আসা মানে হচ্ছে আমাদের একটা আনন্দ মুহূর্ত, কিন্তু সামনে যে আনন্দটা আসছে সেটা অসীম, যেটার কোনো সীমা নেই। আলহামদুলিল্লাহ আমরা যেখানে আসছি, এই যে দেখেন কত সুন্দর লতা পাতা, এই যে সবুজ শ্যামল, এটা কিন্তু আসলে ঢাকা শহরে পাওয়াটা খুবই দুষ্কর, খুবই দুষ্কর। যেমন দেখেন এই যে সুন্দর একটা বাড়ি, এই যে মাঝখানে ওরা একটা মরুভূমির মাঝে একটা যেন একটা ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে। ঠিক আছে, ধন্যবাদ। খুবই আনন্দদায়ক মনকে।